আমাদের গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম একটি 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি মেম্বারের উপর একটা 100 কিপ লোড কাজ করলে সেটাকে আমরা কীভাবে অ্যানালাইজ করব। আজকে আমরা ঠিক একই 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা 18 ইঞ্চি একটা মেম্বারের যার দুই পাশে দুইটা এন্ডে দুটা ফিক্স সাপোর্ট আছে তার উপর তারপর বিভিন্ন টাইপসের ইউডিএল বা ইউবিএল নিয়ে এফেক্ট নিয়ে আমরা কাজ করব। ইউডিএল বা ওই মেম্বারের উপর ইউডিএল বা ইউবিএলগুলো আমরা কীভাবে এই টাইপসে আঁকবো তা আজকে আমরা শিখব। আমাদের ফার্স্ট চিত্র দেখতেছি আমরা ওই ঠিক মেম্বারের উপর পুরোটা মেম্বারের উপর একটা 2 কিপ পার ফিটের ইউডিএল কাজ করতেছে। এরপরে ছবিটা আমরা দেখতেছি একটা ইউবিএল কাজ করতেছে। এরপরে ছবিটা আমরা দেখতেছি প্রথম এ থেকে সাপোর্ট থেকে প্রথম 4 ফিট পর্যন্ত একটা 3 কিপ পার ফিটের ইউডিএল কাজ করতেছে। তারপর 2 ফিট একটা ইউবিএল কাজ করতেছে। তারপর 4 ফিট আবার একটা ইউডিএল কাজ করতেছে। এগুলো আমরা এই ছবিগুলো আমরা কীভাবে এই টেপসে আঁকবো আজকে আমরা সেটাই শিখবো। তাহলে আমরা এই টেপসে যাই। আমাদের আগে ফ্রেমটা আমাদের আগে আঁকা ছিল, এখন আমরা এটার উপর কীভাবে ইউডিএল বা ইউবিএলগুলো আঁকবো সেটা শিখবো আজকে। ফার্স্টে আমরা এই ইউডিএলটা আঁকবো 10 ফিটের পুরো মেম্বারটার উপরেই ইউডিএল 2 কিপ পার ফিটের ইউডিএলটা আছে। ইউডিএলটা এখন আমরা আঁকবো। ইউডিএলটা আঁকার জন্য আমরা ফার্স্টে পুরো মেম্বারটা সিলেক্ট করবো। পুরো মেম্বারটা সিলেক্ট হয়ে গেছে, অ্যাসাইনে যাব, ফ্রেম লাইন লোডসে যাই, ডিস্ট্রিবিউটেড লোডে যাব। ওখানে লোড কেস অবশ্যই লাইভ লোড হইতে হবে, ইউনিট কিপ পার ফিটে হইতে হবে, যেহেতু আমরা ফোর্স নিয়ে কাজ করতেছি ফোর্স হবে। এখন আমাদের ডিরেকশনটা গ্র্যাভিটি, এটা চেঞ্জ করার দরকার নাই। যদি অন্য কিছু হইতো তাহলে আমরা চেঞ্জ করতাম। এখন যেহেতু আমাদের গ্র্যাভিটি আছে আমরা গ্র্যাভিটি রাখি। রিপ্লেস এক্সিস্টিং লোড, এটাও ঠিক আছে। আমরা ফার্স্টে যেহেতু আমাদেরটা ইউডিএল ইউনিফর্ম 2 কিপ পার ফিটের একটা ইউনিফর্ম লোড পুরোটা মেম্বারের উপর, তাহলে আমরা এই অপশনটা নিয়ে কাজ করব। ইউনিফর্ম লোড এটা নিয়ে আমরা পরে কাজ করব, যখন ইউবিএল নিয়ে কাজ করবো তখন আমরা এটা নিয়ে শিখবো। যখন আমরা এখন যেহেতু ইউডিএল নিয়ে কাজ করতেছি ইউনিফর্ম লোড, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা দেখলাম দেখি আমার 2 কিপ পার ফিটে একটা ইউডিএল কাজ করতেছে। তাহলে আমি যদি এখানে লোডে 2 কিপ দেই, যেহেতু আমার কিপ পার ফিটে দেওয়া আছে, আমি যদি ইউনিফর্ম লোড 2 দেই, ওকে দেই, আমি দেখতে পাইতেছি আমার একটা ইউডিএল তৈরি হয়ে গেল। যদি আমার ইউনিটটা কিপ ইঞ্চিতে আছে, যদি কিপ ফিটে করে দেই, আমি দেখতেছি 2 কিপ পার ফিটে একটা ইউডিএল আমার এখন পুরো মেম্বারটার উপর কাজ করতেছে। অর্থাৎ আমি এই ইউডিএলটা আমি পুরো মেম্বারটার উপর দিয়ে দিলাম। আমার এই কাজটা শেষ। আমি এরপর এই ইউবিএলটা আঁকবো। ইউবিএলটা আঁকার জন্য আমরা ফার্স্টে এই ইউডিএল যেটা আমরা আঁকছিলাম ওইটা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইনে ফ্রেম লোডে যাই, ডিস্ট্রিবিউট লোড ক্লিক করব, এটাকে ডিলিট এক্সিস্টিং লোড ক্লিক করে ওকে দিব। আমার যে লোডটা যে ডিলিট করছি সেটা কি ডিলিট হয়েছে না সেটা দেখার জন্য আমরা ডিসপ্লেতে যাই, শো লোডসে যাব, ফ্রেম লাইনে যাই, লাইভ লোড ওকে দিলাম। ওকে দিতে পারতেছি, অর্থাৎ আমার এখানে কোনো লোড নেই, অর্থাৎ আমার মেম্বার ব্যাংক কোনো লোড নাই, অর্থাৎ আমি যেটা ইউডিএল দিয়েছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। আমি আনসিলেক্ট করি, ক্লিয়ার করি। এরপর আমি এই ইউবিএলটা আঁকবো। 3 ফিট দূরে আমার 0 কিপ লোড কাজ করতেছে। এরপর 5 ফিট এর থেকে 5 ফিট দূরে 5 কিপ পার ফিট 5 কিপ লোড কাজ করতেছে। আবার 6 ফিটে আবার 5 কিপ লোড কাজ করতেছে। 7 ফিটে আবার কোনো লোড নাই, অর্থাৎ 0 কিপ পার ফিট। আমার এই ইউবিএলটা আঁকতে হবে। ইউবিএলটা আঁকার জন্য আমি ফার্স্টে মেম্বারটা সিলেক্ট করব, অ্যাসাইনে যাব, ফ্রেম লাইন লোডসে যাই, ডিস্ট্রিবিউট সিলেক্ট করব। কারণ আমি এখানে বিভিন্ন অপশন দেখতেছি, একটা রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড 1 আর একটা অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড 1। আমরা যেহেতু এখন রিলেটিভ ডিস্টেন্স নিয়ে কাজ করতেছি না, অর্থাৎ যেহেতু আমার ডিস্টেন্সগুলো জানা আছে, আমরা অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড 1টা সিলেক্ট করব। আমরা ডিস্টেন্সগুলো দেখে নেই।